অবশেষে বাংলাদেশে কাজ শুরু করেছে ইলন মাস্কের স্টারলিংক প্রতিষ্ঠান। তাদের সঙ্গে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের চুক্তিও হয়েছে। এমনকি দেশে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনের সহায়তা দিতে স্টারলিংকের অংশীদার হয়ে কাজ করছে কয়েকটি বাংলাদেশি প্রতিষ্ঠান। শনিবার প্রধান উপদেষ্টার তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে স্টারলিংকের একটি প্রতিনিধি দল বাংলাদেশে সফরে রয়েছেন। তবে দেশের কোন কোন প্রতিষ্ঠানের সঙ্গে স্টারলিংক কাজ শুরু করেছে সেই বিষয়ে কিছুই বলেননি তিনি। জানানো হয়, ভূমি বরাদ্দ, নির্মাণ সহায়তা ও অবকাঠামো রক্ষণাবেক্ষণের মতো কার্যক্রম পরিচালনায় এসব সহযোগিতা চুক্তি হয়েছে। স্টারলিংক টিম এই কাজের জন্য কিছু নির্দিষ্ট স্থান নির্ধারণ করেছে। এর মধ্যে কয়েকটি দেশি প্রতিষ্ঠানের নিজস্ব সম্পত্তি এবং কিছু ক্ষেত্রে হাইটেক পার্কের জমি ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে স্টারলিংক। প্রকল্পের স্থান ও বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা চলছে জানিয়ে ফয়েজ আহমেদ বলেন, স্টারলিংক দেশের শহর, প্রান্তিক অঞ্চলে, উত্তরাঞ্চল কিংবা উপকূলে লোডশেডিং এবং প্রাকৃতিক দুর্যোগেও ঝামেলা মুক্ত হাই স্পিড ইন্টারনেটের নিশ্চয়তা দেবে। এটা নিরবিচ্ছিন্ন সেবার নিশ্চয়তা দেবে। দেশে টেলিকম গ্রেড ফাইবার নেটওয়ার্কের বিস্তৃতি সীমিত এবং প্রান্তিক অঞ্চলগুলোতে এখনও লোডশেডিং এর সমস্যা রয়েছে। ফলে এই স্টারলিংক উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, এনজিও এবং এসএমই ব্যবসায়ীদের দৈনন্দিন কর্মকাণ্ড ও ডিজিটাল ইকোনমিক ইনিশিয়েটিভগুলোকে বেগবান করবে। আগামী 90 দিনের মধ্যে স্টারলিংকের সাথে একটা বোধগম্য মডেল বাস্তবায়নের চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন তিনি। গত 19 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্টারলিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের স্যাটেলাইট সেবা চালুর আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নিতে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি মাস্ককে জানান, বাংলাদেশ সফরের মাধ্যমে মাস্ক দেশের তরুণ জনগোষ্ঠীর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন, যারা এই প্রযুক্তির প্রধান সুবিধাভোগী হতে যাচ্ছে।